হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকের ভিডিও থাকছে যারা যারা ক্লাস 10 পাস করেছো অথবা যারা যারা ক্লাস 10 পাস করবে। তো সবাই কনফিউজ যে আফটার ক্লাস 10 আমরা কি করব। ঠিক আছে, তো অনেকে হয়তো ফার্স্ট ডিভিশন পেয়েছো, ঠিক আছে, অনেকে হয়তো বা লেটার মার্কস পেয়েছো। ওকে, তো তবে পরীক্ষা দেওয়ার আগে ভেবে থাকেন যে মাধ্যমিকের পর স্ট্রিমে গেলে কোন স্ট্রিমে গেলে ভবিষ্যতে বেশি চাকরি পাওয়া যাবে, কোনটা গেলে ভালো বেশি চাকরি পাওয়া যাবে, কোনটাই আমার সুবিধা হবে, কোনটাই টাকা আমি ম্যানেজ করতে পারবো, সেটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কী আছে। তো দেখো, বেসিক্যালি যখনই তোমরা ক্লাস 10 পাস করবে বা মাধ্যমিক এক্সাম পাস করবে, তখন তোমাদের এখানে আমি 5টা কোর্স এন্ট্রি করেছি। সায়েন্স, কলা মানে আর্টস, কমার্স, আইটিআই কোর্স আর ওটা প্যারামেডিক্যাল। ঠিক আছে, তো সায়েন্সের স্টুডেন্টদের কেরিয়ার কীরকম হবে, যারা যারা সায়েন্স নেবে, যারা আর্টস নেবে তাদের কেরিয়ার কীরকম হবে, যারা কমার্স নেবে তাদের কেরিয়ার কীরকম হবে, আর আইটিআই যারা করবে তারা ভবিষ্যতে কী কী করতে পারবে, আর প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হলে কী হবে, আজকে এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে সায়েন্স স্টুডেন্টদের কেরিয়ার। দেখো, যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো আফটার মাধ্যমিক এক্সাম, দেখো চিকিৎসা বিজ্ঞান আছে, ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানে তোমরা মাইক্রোবায়োলজি, বায়ো ইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োমেকানিক্স, জেনেটিক্স, ডেন্টাল সায়েন্স, ইমিউনোলজি, প্যাথোলজি, আরও অনেক কিছু কোর্স আছে যেটা চিকিৎসা বিজ্ঞানে তোমাদের পড়তে সাহায্য করবে। ঠিক আছে, তারপর আছে কি ইঞ্জিনিয়ারিং। তো সায়েন্সের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারও করতে পারবে, যেমন দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্সেও তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, তারপর দেখো কলা বিভাগ, মানে যারা আর্টসে ভর্তি হবে। অনেকে মনে করেন যে কলা বিভাগ অর্থাৎ আর্টস বিষয়ে পড়াশোনা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ায় আশা খুবই কম। জেনে রাখা দরকার, ধারণাটা সম্পূর্ণ ভুল। খুঁজলে দেখা যাবে অনেক পড়ুয়া আছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করে বাকিদের মতো সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। কারণ অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষত সরকারি পরীক্ষায়, যেমন ধরো টিপিএসসি, টিসিএস, ইউপিএসসি, ঠিক আছে, এসএসসি, এসবটা কিন্তু কলা বিভাগের পড়ার মধ্যে পড়ে। যেমন ইতিহাস, ভূগোল, ঠিক আছে, বাংলা, এসবগুলো কিন্তু পড়ে কলা বিভাগের মধ্যে। তো কলা বিভাগের থেকে বেশিরভাগ প্রশ্ন উত্তর করতে হলে পরীক্ষার্থীদের, যেমন ইউপিএসসি, টিসিএস, টিপিএসসি, এসএসসি আমি এখন বললাম, এগুলা তোমরা প্রস্তুতি করতে পারবে। ইনফ্যাক্ট যারা কলা বিভাগে পড়ে তাদের কিন্তু টেট পরীক্ষাটা ক্র্যাক করা খুবই সোজা। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু টেট পরীক্ষা পড়ার জন্য এই কলা বিভাগের সবটা পড়া পড়ে থাকে। ক্লিয়ার? তো হয়ে গেল কলা বিভাগ বা আর্টস বিভাগের স্টুডেন্টদের জন্য। এখন দেখো কলা বিভাগদের কেরিয়ার, মানে আর্টসের স্টুডেন্ট যারা আছে তাদের কেরিয়ার: সাংবাদিক, শিক্ষকতা, আইনজীবী, লেখক, সমাজ সেবামূলক বিষয়সমূহ আরও অনেক কিছু আছে। তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এখানে, যেটা আমার লাইফের এইম, ঠিক আছে, শিক্ষকতা। তো এখনও করছি, আমি প্রাইভেট স্কুলে জব করছি। তো তোমরা, আমি একজন আর্টসের স্টুডেন্ট, তো আমি গর্বিত। তো এখানে তোমরা শিক্ষকতা করতে পারবে যারা আর্টস নিয়ে পড়বে। ঠিক আছে, তাছাড়া তো আইনজীবী আছে, সাংবাদিক আছে, লেখক আছে, আরও অন্য কিছু আছে, নিতে পারবে। তারপর কমার্স, যদি তুমি কমার্স নিয়ে ভর্তি হও তাহলে কি হবে? তো দেখো, যদি কমার্স নিয়ে তোমরা ভর্তি হও তাহলে কি হবে, আগামী দিনে তোমরা অ্যাকাউন্টেন্ট হতে পারবে। ঠিক আছে, তো সেই সঙ্গে মানে এই যে কমার্স আছে, কমার্সে নিয়ে অনার্স পড়ে যাবে, ঠিক আছে, অনার্সে ভর্তি হয়ে যাবে কমার্স নিয়ে ছেড়ে, ফিউচারে তোমরা অ্যাকাউন্টেন্টের একটা জব পেয়ে যাবে যারা যারা কমার্সে ভর্তি হতে পারবে। ঠিক আছে, যদি তোমরা কমার্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা অবশ্যই ফিউচারে বিবিএ পড়বে, এমবিএ করবে। ঠিক আছে, তো তোমাদের ব্যাংকে চান্স পাওয়ার সুবিধা খুব বেশি। ঠিক আছে, ব্যাংকে পাবে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাবে, যেখানে অ্যাকাউন্ট্যান্ট সম্বন্ধিত কোনো কথা থাকবে সেখানেই কমার্সের স্টুডেন্ট সবার আগে প্রায়োরিটি পাবে, মনে রাখবে। ঠিক আছে, দেখো এখানে দিয়ে দিয়েছি যে কমার্স স্টুডেন্টের কেরিয়ার কী কী হবে। একটা হলো কি ব্যাংকিং, দেখো প্রথমে কি আছে, ব্যাংকিং আছে, তারপর অ্যাকাউন্টেন্সি, ব্যাংকে তো কমার্স স্টুডেন্ট সবার আগে প্রাধান্য পায়, যারা কমার্সের স্টুডেন্ট তারা সবার আগে ব্যাংকেই চান্স পায়। তারপর অ্যাকাউন্টেন্সি কখন হয়, কোথায় হয়, অ্যাকাউন্টেন্সি কলেজে আছে। ঠিক
ঠিক আছে, ইউনিভার্সিটিতে আছে, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে বিভিন্ন স্টোরে অ্যাকাউন্টেন্সি প্রয়োজন। চার্টার অ্যাকাউন্টেন্ট, ফিনান্স প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, তারপর কি আছে, অ্যাকচুয়ারিজ ইত্যাদি আছে। তো আশা করি কমার্স স্টুডেন্টদের অনেক ফ্যাসিলিটি আছে, ঠিক আছে। তো মনে রাখবে, যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স পড়ে, সে কিন্তু ইজিলি আর্টসে বা কমার্সে ব্যাক করতে পারবে, কিন্তু কোনো আর্টসের স্টুডেন্ট কিন্তু ইজিলি সায়েন্সে বা কমার্সে ব্যাক করতে পারবে না, ঠিক আছে। তো আবার কমার্সের স্টুডেন্টও সেম, কিন্তু কমার্সের স্টুডেন্ট কী হতে পারে, যে ইচ্ছে করলে সে আর্টসে আসতে পারে, কিন্তু আর্টসের স্টুডেন্ট কমার্সে আসতে পারবে না, কিন্তু কমার্সের স্টুডেন্ট কোনো বিজ্ঞান বিষয়ক নিয়ে পড়তে পারবে না। ওকে, তারপর আছে কি, আইটিআই কোর্স। যদি তোমরা আফটার মাধ্যমিক এক্সাম তোমরা যদি আইটিআই ভর্তি হও, তাহলে কি হয় দেখো, আইটিআইয়ের ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তোমরা অবশ্যই অনেকে শুনেছো যে প্লাম্বার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর এই আইটিআই ডিগ্রি থাকলে ওএনজিসিতে জব পাওয়া যায়। ওএনজিসিতে কিন্তু খুব সবার আগে দেখবে যে তোমার আইটিআই পাস করা আছে কি না। যারা যারা আইটিআই কোর্সে ভর্তি হবে মাধ্যমিক পরীক্ষার পর, যদি ড্রিম থাকে ওএনজিসিতে জব করার জন্য, তাহলে তোমরা নিশ্চয়ই আইটিআই করো। আর ওএনজিসিতে একবার ঢুকতে পারলেই মাসে ধরো না 1 লাখ 2 লাখ স্টার্ট হবে। তো দেখো কী বলা হয়েছে এখানে, আইটিআই পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অনেক পড়ুয়া মাধ্যমিকের পরে পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য আইটিআই কোর্স নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে যদি রেলের লুক, পাইলট, ঠিক আছে, তারপর অন্যান্য টেকনিক্যাল পদে চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আইটিআই কোর্সে পাশ করতে হবে। আইটিআইতে অনেক ধরনের কোর্স আছে, যেগুলো সময়কাল 1 থেকে 3 বছর হতে পারে। আইটিআই কথা বলতে ভুলে গেছি যে রেলে চান্স পাওয়া যায় খুব ইজিলি আইটিআই কোর্স থাকলে। রেলে, ওএনজিসিতে খুব ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, এই আইটিআই কোর্স পাস করলে। দেখো কি কি আছে আইটিআই কোর্সে। ইঞ্জিনিয়ারিং কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স পড়তে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় পড়ার পাশাপাশি গণিত, পদার্থবিদ্যা, টেকনিক্যাল অনেকগুলো বিষয় থাকবে। নন ইঞ্জিনিয়ারিং কোর্সে কী কী থাকবে, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, সুপারভাইজার, ড্রেস মেকিং, টুলস অ্যান্ড ডাই মেকার, পাম্প অপারেটর, এই সবগুলো থাকবে নন ইঞ্জিনিয়ারিং, যারা যারা আইটিআই করবে, ঠিক আছে। কোর্সে দেখো এখানে সময়সীমা দেওয়া আছে। পলিটেকনিক কোর্স, যারা যারা পলিটেকনিক কোর্সে ভর্তি হতে চাও, তোমরা জেনে রাখো যে এই কোর্সটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কোর্স। মাধ্যমিকের পর পলিটেকনিক কোর্স করার পরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং সরকারি বিভিন্ন দপ্তরে সহজেই চাকরি পাওয়া যায়। তবে জেনে রাখা ভালো, এই কোর্সের মেয়াদ মাত্র 3 বছর। পলিটেকনিক কোর্স করার পর চাইলে তোমরা বিটেক করতে পারবে। হে, কত মজা দেখছো, পলিটেকনিক কোর্সের পর তোমরা বিটেক করতে পারবে। তবে যদি আইটিআই থেকে বিটেক করতে চাও, তাহলে সেক্ষেত্রে জেইই মেইন এবং জেইই অ্যাডভান্স পরীক্ষা পাশ করতে হবে। মনে রাখবে, পলিটেকনিক থেকে তোমরা কিন্তু ইজিলি বিটেক করতে পারবে, কিন্তু যদি তোমরা আইটিআই করো, তাহলে আইটিআই থেকে বিটেক করতে গেলে তোমরা জেইই মেইন আর জেইই অ্যাডভান্স পরীক্ষা পাশ করতে হবে। ওকে, তারপর দেখো পলিটেকনিক কোর্সের মধ্যে যেগুলা বেশি জনপ্রিয়, একটা হলো ডিসিই মানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলা পলিটেকনিক কলেজের মধ্যে শেখানো হয়। তো তোমাদের যেটা চয়েস এটা নিয়ে নিবে। ওকে, তারপর প্যারামেডিক্যাল কোর্স, যে কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই ভর্তি হতে পারবে প্যারামেডিক্যাল কোর্সে। চিকিৎসা ক্ষেত্রে বহু জায়গায় এখন মেডিকেল স্টাফ নিয়োগ করা হয়। এক্ষেত্রে প্যারামেডিক্যাল কোর্সটা কিন্তু খুবই একটা বেস্ট অপশন। ওকে, দেখো প্যারামেডিক্যাল কোর্সের 2টি ভাগ আছে। সার্টিফিকেট কোর্স, সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে সময়কাল 3 মাস থেকে 1 বছর হতে পারে। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে সময়কাল 1 থেকে 2 বছর হতে পারে। ডিপ্লোমা ইন এক্স-রে, এমআরআই টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ইইসিজি, সবগুলোই কি ল্যাব। মানে তোমরা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হলে তোমরা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হলে ল্যাবের একটা পার্টে অংশগ্রহণ করতে পারবে। আর যেখানে এক্স-রে, এমআরআই, ঠিক আছে, ডায়ালিসিস, ইইসিজি তোমাদের লাইফের মধ্যে একটা ভালো ইমপ্যাক্ট ফেলবে, ঠিক আছে, এই প্যারামেডিক্যাল কোর্স। ওকে, এখানে দেওয়া হয়ে গেছে যে প্যারামেডিক্যাল কোর্সে কী কী আছে। তো সবাইকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ।
তো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম যে কী কোর্স আছে, কী কোর্সের মধ্যে কী পড়তে পারবে, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে বেশি করে শেয়ার করবে। আর এখানে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা হয়তো ভিডিওটা পজ করে করে দেখতে পারবে যে কোন বিভাগে কী নিলে তোমাদের সুবিধা হবে। ওকে, তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকো আর নিজের কেরিয়ার গড়ার জন্য এখন থেকে স্টার্ট করো। সবার জন্য গড ব্লেস ইউ আর গো অ্যাহেড। থ্যাংক ইউ।